হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত সজ্জন, অনেকদিন ধরে আমরা সিলেট এই মহাপ্রভুর বাড়িতে আসবো বলে আর আসা হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম। তো দেখুন, এই হচ্ছে আমাদের মন্দিরের প্রধান গেট। দর্শন করুন, কত সুন্দর এই মন্দিরটা, একদম পাহাড়ের উপরে। যদি মন্দিরের নামটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি, ঢাকা দক্ষিণ শ্রীহট্ট। তো যাই আমরা একটু মন্দিরের ভিতরে দেখি মন্দিরে কি আছে। আমাদের সাথে আসছে এই বাচ্চারা, ফটোশুট করতেছে, সবাই আছে। তো সাথে থাকুন, আজকে আমাদের কি কি করি আমরা আজকে মন্দিরে দেখা হবে। এই হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়িতে উঠলাম, এখন আমরা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলাম এইমাত্র। এই হচ্ছে মন্দির আঙিনা, এটা হচ্ছে আমাদের মন্দিরের অফিস রুম, বিশাল বড়। এটা হচ্ছে একটা মঞ্চ, এখানে বিভিন্ন অনুষ্ঠানে অতিথিরা আসছে, তারা বক্তব্য প্রদান করে থাকে। আর এইদিকে যদি দেখায়, এখানে হচ্ছে আমাদের যে সিকিউরিটি গার্ড, উনি হচ্ছে এখানে কাজ করে। তো ভক্ত সজ্জন, এখন আমরা চলে আসলাম আমাদের মূল মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের প্রধান গেট। তো আমরা যাব ভিতরে, কোন কোন দেবদেবীর বা ভগবানের বিগ্রহ আছে সেগুলো আপনাকে দর্শন করাবো, এবং এখানে আপনারা কিভাবে আসবেন, কিভাবে প্রসাদ পাবেন, কার সাথে যোগাযোগ করবেন, সব কিছু এই ভিডিওতে বর্ণনা থাকবে। তো চলুন ভিতরে যাই, দেখি কি আছে। জুতা খুলে অবশ্যই প্রবেশ করবেন মন্দির। আমরা জুতা খুলে প্রবেশ করতেছি, সিঁড়ি উঠতেছি, অনেক উঁচু উঁচু সিঁড়ি, একটু কষ্ট হবে, এটা ব্যাপার না। এখানে সুন্দর করে কর্তৃপক্ষ লিখে দিয়েছে, দয়া করে জুতা বাহিরে রাখবেন। অবশ্যই আপনারা জুতা বাহিরে রাখবেন। আর এখানে লেখা আছে মন্দির প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, সুতরাং এখানে কোনো অনৈতিক কাজকর্ম করার কথা ভুলেও ভাববেন না। এ হচ্ছে সুসজ্জিত আমাদের মন্দিরের গেট। ভগবানের মন্দিরে প্রবেশ করতে হলে মাথা নিচু করে প্রবেশ করতে হয়, এই জন্য গেটটা একটু নিচু করে করা হয়েছে। তো আমরা এখন চলে আসলাম একদম প্রধান মন্দিরে, মেইন মন্দিরে একদম ভিতরে। তো আসলে আমরা ঘুরে ঘুরে দেখাই এই মন্দিরে কি কি আছে। প্রথমে যদি দর্শন করাই তাহলে আপনারা দেখতে পারবেন, আমার ঠিক সামনে আছে এখন একটা মন্দির। মন্দিরটা হচ্ছে যদি দেখাই এইরকম, খুবই সুন্দর একটি মন্দির। এরকম পরপর 4টি মন্দির আছে। তো 4টি মন্দিরে কে কে পূজিত হচ্ছে একটু দেখাই। যদি সামনে গেলে দেখা যাবে, এখানে আছে প্রথমে হচ্ছে উপেন্দ্র মিশ্র এবং হচ্ছে শোভা দেবী, অর্থাৎ এনারা হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর দাদা এবং ঠাকুমা। এরপরে যদি আমরা যাই, এখানে দেখা আছে, দেখেন বাঁশের বেড়া দিয়ে দিয়েছে, বলেছে জয় মহাপ্রভু, দয়া করিয়া মন্দিরে বারান্দা উঠিবেন না। সুতরাং আমরা মন্দিরে বারান্দা উঠবো না, যেহেতু কর্তৃপক্ষ নিষেধ করছে, তো আমরা এটা নিষেধ। এরপরে যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, তো দেখতে পাবেন এখানে আছে খুবই সুন্দর, এখানে আছে প্রভু শ্রী জগন্নাথ মিশ্র এবং সচী মাতা, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর পিতামাতা। তো আমরা সকলে গৌরাঙ্গ মহাপ্রভুর পিতামাতার কাছে আশীর্বাদ চাই, আমরা যেন গৌরাঙ্গ মহাপ্রভুর মতো প্রেম ও ভক্তি লাভ করতে পারি। আর একটু সামনে গেলে দেখবেন আপনারা, এটা হচ্ছে মহাপ্রভুর মন্দির। এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো জুম করে দেখালে সর্বশেষ যে মন্দিরটা আছে দেখেন, পঞ্চতত্ত্ব মিলিত রূপ। বুঝে দেখতে পাচ্ছেন আমাদের অদ্বৈত প্রভু, তার পাশে আছে প্রভু নিত্যানন্দ, তার পাশে গৌরাঙ্গ মহাপ্রভু, তার পাশে আছে গদাধর পণ্ডিত, এবং সর্বশেষ দেখা যাচ্ছে না, এই যে আমাদের শ্রীবাস পণ্ডিত। আর এদিকে বড় একটা মন্দির আছে, এটা হচ্ছে যুগল মন্দির বলে এটাকে। এটা শুধুমাত্র ঝোলন যাত্রার সময় খোলা হয় এবং ঝোলন যাত্রার সময় দর্শন দেয় ভক্তদের। তার পাশে আছে সুন্দর সুসজ্জিত নাথ মন্দির,
ভক্তরা দেখতে পাচ্ছে, ভক্তরা রেস্ট নিচ্ছে, যে এক ভক্ত অসুস্থ হয়ে গেছে জার্নি করে এসে আমার সাথে আসছে। তো এই হচ্ছে মন্দিরের পরিবেশ। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মন্দিরে আরও অনেক জায়গা ঘোরানো বাকি আছে এখনো, চলুন আমরা ঘুরে ঘুরে দেখি মন্দিরে আর কী কী বাকি আছে দেখা। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের প্রসাদ হলে। এই যে দেখুন, যদি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় তাহলে এইটা হচ্ছে রান্নার ঘর। এখানে আমাদের এক প্রভু ব্রাহ্মণ, তিনি ভোগ রান্না করতেছে আমাদের জন্য। যার এক প্রভু তাকে সহযোগিতা করতেছে, আরেক প্রভু এখানে থাল ধুচ্ছে। এখানে বড় একটা উঠান আছে, খুবই সুন্দর। এই যে গাছ কত সুন্দর, কাঁঠাল ধরেছে গাছে, ভগবানের সেবায় এগুলো সব নিয়োজিত। এটা হচ্ছে প্রসাদ হল, অনেক বড়, প্রায় 100 জন ভক্ত, তার বেশি ভক্ত এখানে একসাথে প্রসাদ পেতে পারে। আর এই দুতলা ভবন, এখানে হচ্ছে ভক্তরা যারা দূর থেকে আসে তারা চাইলে সামান্য মাধ্য করে দিয়ে এখানে তারা রাত্রি যাপন করতে পারবে। অবশ্যই তার সাথে নাগরিক সনদপত্র বা ডকুমেন্টস থাকতে হবে। তো গাইস, মোটামুটি সব জায়গায় ঘুরে দেখালাম মহাপ্রভুর বাড়ির এই মন্দিরে। তো সকলে অবশ্যই আসবেন, ধাম দর্শন করবেন। ধাম দর্শন করলে কি হয় এটা আপনাদের বলার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন ধাম দর্শনের মহিমা। তো সকলে আসবেন এই মন্দিরে এবং আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।